এত টেস্টি কেন? এই এঁচোড় চিংড়ির রেসিপিটা মুখে দিলে সবাই একটাই প্রশ্ন করবে, যেন মনে হচ্ছে খাসির মাংস খাচ্ছি। কুকিং উইথ পৌলমীতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি পৌলমী, আর আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ির রেসিপি। তার জন্য প্রথমে গামলাতে জল নিয়ে নিয়েছি। তারপর ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু সর্ষের তেল আর হলুদের গুঁড়ো, আর এঁচোড়টার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড় কাটার আগে অবশ্যই কিন্তু বটি আর হাতের তালুতে কিছুটা পরিমাণ সর্ষের তেল মাখিয়ে নেবে। তাতে করে কি হয়, এঁচোড়ের যে আঠাটা থাকে তা হাত আর বটিতে সহজে লেগে যাবে। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, হলুদের গুঁড়ো, কেটে রাখা আলু আর এঁচোড়ের টুকরো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এঁচোড়টা সেদ্ধ করার সময় সর্ষের তেলটা এই কারণেই দেওয়া হয় যাতে কড়াইতে রান্না করার সময় এঁচোড়ের আঠাটা, এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপর এঁচোড় সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে 2টো সিটি মেরে নামিয়ে নেব। এরপর গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে মিডিয়াম ফ্লেম করে রাখবো আর একটা কড়া বসিয়ে দেবো। তারপর কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, তার উপরে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব রান্নায় কালার আনার জন্য। সর্ষে তেলের মধ্যে চিনিটা গলে গিয়ে যখন লাল হয়ে ফুটে উঠবে, ঠিক তখনই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে গ্রেট করা আদা আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর একে একে মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। শেষে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর তেজপাতা। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গুঁড়ো মশলা দিয়েই রেসিপিটা তৈরি করছি। তোমরা চাইলে শিলেবাটা মশলা দিয়ে রেসিপিটা করতে পারো, কারণ শিলেবাটা মশলা দিয়ে রান্না করা প্রত্যেকটা রেসিপির স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে। মশলা কষানোর সময় আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে একটু জল। তারপর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কখন ভালোভাবে কষানো হয়ে গেছে বুঝবে, যখন মশলার ভিতর থেকে এইরকম তেল বেরোবে। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা এঁচোড় আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এঁচোড়, আলু আর চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 বাটি মতো জল। তারপর গ্যাস ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেম করেই ফুটিয়ে নেব। এখানে খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, তোমরা চাইলে অল্প পরিমাণ জল দিয়েও ফোটাতে পারো। তোমরা অবশ্যই কিন্তু এই রকম পদ্ধতিতে রেসিপিটা ট্রাই করবে। দেখতেই পাচ্ছ সুন্দর একটা রং এসেছে আর এখন একদম রেডি হয়ে গেছে। সব শেষে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এঁচোড় চিংড়ি রেডি, স্বাদই সব বলে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর আমার পাশে থেকো।